পূর্ব বাঁকুড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে আজ বাৎসরিক পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বৈকালিক সভা অনুষ্ঠিত হয়েছে এই বিদ্যালয়ের গ্রাউন্ডে। আজকের এই মহতী সভা যিনি পৌরোহিত্য করছেন তিনি আমারই এই বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী বলাইচন্দ্র বেরা মহাশয়। ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে বিশিষ্ট অতিথি জাতীয় শিক্ষক শ্রী নির্মল চন্দ্র মাইতি মহাশয়কে প্রণাম জানাই। এসএস পাটনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহপ্রধান শিক্ষক শ্রীযুত পুলিন বিহারী শাসমল মহাশয়কে প্রণাম জানাই। কৃষ্ণচরণ বালিকা বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা শ্রীমতী কাবেরী অধিকারী মহাশয়াকে প্রণাম জানাই। আমাদের পার্শ্ববর্তী বাকুল্লা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক শ্রীযুত শ্যামসুন্দর মণ্ডল মহাশয়কে এবং আজকের সবাই উপস্থিত আছেন আমাদের বাকুল্লার গর্ব পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রাপ্ত শিক্ষারত্ন যিনি পেয়েছেন তিনি সেই শ্রীযুত কানাইলাল মণ্ডল মহাশয়। ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকের এই অনুষ্ঠানে আগত বয়স্ক কাকা কাকিমা দাদু সবাই প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার সমবয়স্কদের জানাই স্নেহ প্রীতি ভালোবাসা, ছোটদের জানাই স্নেহাশিস। তৎসঙ্গে আমাদের বিদ্যালয়ের মাতা শিক্ষক কমিটি, ভিইসি কমিটি সবাই সদস্যদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি দু চার কথা বলছি। এই বিদ্যালয় 1929 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। তখন এই জায়গা আমার ধারণা যে বনে জঙ্গলে এখানে ভর্তি ছিল, হয়তো শুনেছি শ্মশান ভূমি ছিল। তো যেনারা এই জায়গা দান করেছেন, যেনাদের সহযোগিতায় এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, তেনারা হয়তো এখন কেউই ইহলোকে নেই। তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাই তাদেরকে যেনারা সহযোগিতা করেছিলেন তাদের। যাই হোক, অনুষ্ঠানের অনেকটা বিলম্ব হয়েছে শুরু করতে। দর্শক মহাশয় যেনারা এসেছেন তেনারা সবাই একটু মানিয়ে নেবেন। আমাদের বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা তাদের নানা রকম সুপ্ত প্রতিভা তুলে ধরবে, তাদের আপনারা সহযোগিতা করবেন। আর যে কথাটা না বললে নয়, আমাদের এই বিদ্যালয়ে প্রতি বছর প্রতিযোগিতা, খেলাধুলার প্রতিযোগিতা আয়োজন হয়ে থাকে। তার জন্য আমাদের কিছু দাতা তেনারা দান করেছেন, তাদের নাম না উল্লেখ করলেও নয়, তাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। তেনারা হচ্ছেন এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীযুত বিশ্বভূষণ ভক্ত মহাশয়। উনি আজকের এই অনুষ্ঠানে আসার মতামত দিয়েছিলেন, কিন্তু ওনার শরীর খুবই খারাপ। তার জন্য উনি আমাকে আবার জানিয়েছেন যে যেতে পারছি না, এলে আমরা খুব আনন্দ পেতাম। দান করেছেন শ্রীযুত বলাইচন্দ্র বেরা মহাশয়, আজকের মঞ্চ পুরোহিত, বঙ্কিম বিহারী দলই, অনিল কুমার শাসমল, কানাইলাল মণ্ডল, শ্যামসুন্দর মণ্ডল, যশোনাথ জানা, সুদর্শন মান্না, শীতলচন্দ্র ভৌমিক, নমিতা প্রামাণিক দাস, ঈশ্বর সঞ্জয় রায়, শ্রীমতী রেখা রায়, শ্রীমতী মিতালি পাল, শ্রী সুশোভন বরণ পাল, সুভাষচন্দ্র মাঝি, শ্রী জয়দেব বেরা, শ্রী বাসুদেব সাউ, শ্রী অশোক মালাকার, শ্রী গৌরহরি শাসমল, শ্রী যুগল কিশোর মণ্ডল। এছাড়াও আমাদের বৌদ্ধিক বিভাগে দ্রুত পঠনের উপর
পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা গ্রামবাসী শ্রী তপন কুমার মণ্ডল মহাশয়। এছাড়া আমাদের বিদ্যালয়ে যে অবয়বটি পরিবর্তন হচ্ছে তার জন্য আমরা সর্বশিক্ষা মিশনের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। বর্তমানে সর্বশিক্ষার দ্বারা আমাদের বিদ্যালয়ের সব উন্নতি হচ্ছে। এশিয়ার গ্র্যান্ড পেয়েছি, দুটো হয়ে গেছে, আবার একটা এশিয়ার এসেছে। আশা করি আমরা আমাদের বিল্ডিংটাকে আরো ভালোভাবে পেরিয়ে এই পত্রিকাটা করতে পেরেছি, ভালো লাগছে। কারণ একটা প্রাথমিক বিদ্যালয় পক্ষে কোনো পত্রিকা করাটা আর্থিক ধৃষ্টতা স্বরূপ। পেয়েছি যাদের কাছ থেকে এগুলো শিখেছি, সেই আমার মাননীয় দুজন শিক্ষক মহাশয় আজকে আমার স্কুলে এসেছেন। মাননীয় শ্রী নির্মল চন্দ্র মাইতি মহাশয়, আমি 5 থেকে 11 পর্যন্ত তার প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে আমি ছিলাম। আর মাননীয় শ্রীযুত পুলিন বিহারী শাসন মহাশয়, যার কথা আরেকটু বিশেষ করে না বললে নয়, সংস্কৃতি জগতের যিনি আমাদের মাথার মনির মতো ছিলেন বিদ্যালয়ে। শুরু যদি তার আত্মপ্রকাশ ঘটবে, আমি আহ্বান করব আমার মাননীয় শিক্ষক, যার কাছ থেকে সংস্কৃতির রসদ পেয়েছি, জীবনে খুঁজে পেয়েছি, তার মধ্যে একজন মাননীয় শ্রীযুত পুলিন বিহারী শাসন মহাশয়। আমি ওনাকে অনুরোধ করব, তার হাত দিয়ে আমাদের পত্রিকার শুভ উদ্বোধন হবে। তৎসহ অন্যান্য অতিথিরা তারাও রয়েছেন। আপনারা সবাই মিলে একটু জোরে হাততালি দেবেন এই পত্রিকা উদ্বোধনের সাথে সাথে। যদি পত্রিকার প্রথম পথ চলা শুরু মাননীয় সুযোগ পুলিন বিহারী শাসন মহাশয়ের হাত দিয়ে, সেই শুভক্ষণ আশা করি যে দর্পণ আজ বিদ্যালয়ে রচিত হলো, সেই দর্পণে ভবিষ্যতের মুখ দেখা যাবে, এটা আমরা বিশ্বাস করি। মাননীয় শিক্ষক মহাশয় পত্রিকা প্রকাশ করছেন, আপনারা সবাই মিলে একটু জোরে হাততালি দেবেন। আমি প্রধান শিক্ষক মহাশয়কে বলবো অন্যান্য অতিথিদের হাতে পত্রিকার একটি করে কপি যাতে তুলে দেওয়া যায়। ধন্যবাদ মাননীয় সুযোগ পুলিন বিহারী শাসন মহাশয়কে। আমরা এবার চলে যাব আমাদের কচিকাচাদের আবৃত্তি বিভাগে। আবৃত্তি বিভাগে যিনি দায়িত্বে রয়েছেন মাননীয়া নমিতা ম্যাডাম, আপনি একটু মঞ্চের কাছাকাছি আসবেন। আমাদের কচিকাচাদের দেশলাই কাঠি সুকান্ত ভট্টাচার্য। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি, মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলা। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদ
আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়। তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো। নমস্কার। ধন্যবাদ সবাই। রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মমে 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্স এর নট সো ফেয়ার, অনলি 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটায়, ভেরি পোর গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো। অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা। না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করে তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার। ধন্যবাদ অয়নকে। কথা বলে শোনাচ্ছি আকাশ মেয়ে কনক ঠাকুর। ও মেয়ে তুই আকাশ বুঝি, আমার কথা শোন। ওই সে দূরে লাজুক লাজুক নদী কি তোর বোন? ইশারাতে ডাকছে আমায় বলতে কিছু কথা। চাই না আমি রামধনু রং, ভাঙছি নীরবতা। একটা আলোর পাখি ধরবো বলে ফাঁদ পেতেছি, চুপটি করেই থাকি। মাঠ পেরিয়ে আনতে যাব বৈশাখী সেই সুর, বিষঞ্জের উদূর মায়ের মুখে গল্প শুনি। ফুটফুটে এক ছেলে, অনেক খুঁজেও পাইনি তাকে, তুমি কোথায় পেলে? সবাই বলে চোখ দুটো তার স্বপ্ন দিয়ে বোনা। শোলক দিদির শোলক কথা, তার যে অনেক শোন। খুঁজছি অনেক থাকে, সারাটা দিন পথ ভোলা এক নদী হয়েই থাকে। রাত্রি হলে আকাশ মেয়ে তারাই ঝলমল, বাজছে নদীর মল। নমস্কার। ধন্যবাদ শিলাজিৎ। স্নেহা সামন্ত, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। বিদ্যা সুন্দর, বুদ্ধদেব বসু, বলতে পারো সরস্বতী, মস্ত কেন সম্মান? বিদ্যে যদি বলো তবে গণেশ কি কিছু কম জান? সরস্বতী কি করেছেন মহাভারত লেখেননি, ভাব দেখে তো হচ্ছে মনে, তর্ক করাও শেখেননি। তিন ভুবনে গণেশ দাদা নেই জুড়ি পাণ্ডিত্যে, অথচ তার বোনের দিকে ভক্তি কেন চিত্তে? সমস্ত রাত ভেবে ভেবে এই পেয়েছি উত্তর, বিদ্যা যাকে বলি তারই আরেকটি নাম সুন্দর। নমস্কার। ধন্যবাদ স্নেহাকে। এবার আপনাদের পরিবেশন করছি সূর্য সোমা মণ্ডল। নমস্কার, আমার নাম সূর্যশোভা মণ্ডল। আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা খোকার ইচ্ছা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, তুই হবি এই দেশটা গড়ার শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার। মাথায় শুনে কর খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। দাদু বলেন কি হবি তুই, আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন এই প্রতিজ্ঞা কর, সব পেপারে তুলবি এবার সব সেরা নম্বর। আমার ইচ্ছে ঘুড়ি উড়াই, লাট্টু ঘোড়াই, আর ক্রিকেট খেলি ডুব সাঁতারি পুকুর গড়ি পার। কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেড়ে, সবাই বলেন বই নিয়ে বস এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো তখন আমার অবস্থাটা এই, লেখাপড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই। এক এক জনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার। ধন্যবাদ। বিশিষ্ট অতিথিবৃন্দ এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহশিক্ষক, শিক্ষাকর্মী, মাননীয় অভিভাবক, অভিভাবিকাবৃন্দ এবং এলাকার যে সমস্ত বিশিষ্ট বিদ্বজ্জনেরা রয়েছেন তাদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শুভেচ্ছা, অভিনন্দন
এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং অনেক অনেক স্নেহাশিস জানাচ্ছি এই ছোট্ট ছোট্ট শিশুদের। কিছুক্ষণ ধরে তো এর শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অভিভাবক অভিভাবিকাদের প্রচেষ্টা ছাড়া হয় না। সেই 1929 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 80-84 বছর ধরে এই প্রত্যন্ত অঞ্চলে যেই রকম একটি বিদ্যালয় গড়ে উঠেছে, এই গড়ে ওঠার যে পরম্পরা, যে উন্নতি ঘটছে, তার জন্য এখানের এলাকাবাসীরও অনেক প্রচেষ্টা রয়েছে। তাদের সেই প্রচেষ্টাকে আমি শ্রদ্ধা জানাই। কে বলে যে কিছু তো আছেই যাদের জন্য সমাজ এখনো টিকে আছে। আমি এই বিদ্যালয়ের শিক্ষকদের যে এই প্রচেষ্টা, তাকে আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে এই বিদ্যালয়ে এসে, যদিও এটা প্রাথমিক বিদ্যালয়, তবু বলবো যে অনেক জিনিস শিখলাম। আমি এসেই দেখলাম যে স্টুডেন্টরা ইউনিফর্ম পরেছে, তার সঙ্গে সঙ্গে টিচাররাও ইউনিফর্ম পরেছে। এটা আমার খুব ভালো লেগেছে। এর থেকে আমি অনেক শিক্ষা লাভ করতে পারছি যে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা তো শিক্ষকদের অনুকরণ করবে। আমরা শিক্ষকরাই যদি বিভিন্ন ধরনের পোশাক পরে আসি, তাহলে ছাত্রছাত্রীরা কেন ইউনিফর্ম পরবে? এটা একটা বড় শিক্ষার জিনিস। প্রত্যেক পেশাতে একটা বিশিষ্ট পোশাক রয়েছে, কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে কেন